দেখো আজকে বার করে নিয়েছি আনাজগুলো, কি কি রান্না হবে। ওখানে আছে বাঁধাকপি, বাঁধাকপিটা তো করবোই আজকে। আর বেগুন কুমড়ো রেখেছি, কি মাছ করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো একটা তরকারি করি বরের জন্য। এই দেখো, ও তো শুধু সবজি খায়, এটা হচ্ছে রুটি দিয়ে টিফিনের সবজি একটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই সব রকম সবজি, আলু দিয়ে নিয়েতে দিয়ে একটা সবজি বানাবো। কড়াটা বসিয়ে দিয়েছি, তাহলে চলো সবজিটা তাড়াতাড়ি রেডি করে নিই। দেখো কাজের ফাঁকে আমি একটুখানি রোদ্দুর পরিয়ে নিচ্ছি, মানে এতটা ঠান্ডা লাগছে না আজকে, সেই জন্য আমি একটু রোদ্দুরের দিকে বসেছি। জানলাটা দিয়ে আমার ঘরে রোদ আসে ঠিক কথা, কিন্তু মেয়ে যেহেতু ঘুমোচ্ছে জানলাটা বন্ধ আছে, সেহেতু আমি এখানে বাইরেটা বসে একটু রোদ পোহাচ্ছি। আমি আর আমার বিড়াল বসে বসে রোদ পোহাচ্ছি। আর অর্ধেক রান্না তো বসিয়েই দিয়েছি। তাহলে চলো সঙ্গে থাকো। দেখো সকাল সকাল এই রান্নাটা করতে না শীতকালে একদম ভালো লাগে না। শুধু রান্না কেন, কোনো কাজ করতেই শীতকালে ভালো লাগে না, মনে হয় সবসময় কম্বলের তলে শুয়েই থাকি। আমি তো ভীষণ আলিশি লাগে এই শীতকালটা, আমার শীতকালটা একদম ভালো লাগে না। কে জানি কেন, মানে ঘুরে বেরিয়ে মজা ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব দিক থেকে মজা, এটা ঠিক কথাই শীতকালে ভালো লাগে, কিন্তু কাজ করতে একদম ব্যাঘাত লাগে, একদম ভালো লাগে না কাজ করতে। তাহলে চলো, কাজ তো করতেই হবে, তা নাহলে আর আমাদের খেতে দেবে কে? বাড়ির মেয়েরা হচ্ছে, মানে কি বলবো, সব দিকই তাদের সামলাতে হয়। মানে নারী হচ্ছে শক্তি, মানে তারা না থাকলে কিছুই হবে না, এটা হচ্ছে মানে পৃথিবী শূন্য আর কি। নারীরাই সব কিছু। একটা নারী দেখো সব কিছুই পারে, মানে ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ থেকে শুরু করে সব কিছু পারবে, কিন্তু সে এই কাজগুলো যখন একটা ছেলের ঘাড়ে এসে পড়ে না, তখন তাদের বিরূপ মন্তব্য শুরু হয়ে যায়। কিন্তু মেয়েরা এই মন্তব্যটা করতে পারে না। তারা দেখো যেসব মহিলারা বাইরে কাজ করে তারা কিন্তু সংসারও করে, মানে সংসারেরও কাজ করে। আমি বলবো না সব ছেলেরা খারাপ, কিন্তু আমি আমার চোখে খুব কমই মানে আমার ফ্যামিলিতে দেখি যে আমার বাড়ির ছেলেগুলো তো কেউই মানে কি বলবো, কোনো কাজে বউদের হেল্প করে না। তাহলে যাই হোক, চলো কাজগুলো, এই যে শীতের বেগুন আনাজপাতি, আর শীতে তো প্রচুর আনাজপাতি সেটা তো জানোই। দেখো আজকে তাহলে চলো রয়েছে পেঁয়াজ আনাজপাতিগুলো কলি, গুছিয়ে নিই, শিম, তারপর তোমাদের সাথে কথা ধনেপাতা, বলছি। বেগুন সব আনা রয়েছে। এগুলোকে করব, ফ্রিজে ঢোকাবো, বুঝতে পারছো। বিছনা মাদুর গোছানো হয়নি, বিছনাটাকেও গোছাবো। জানলা এখনো বন্ধ, মোটামুটি 9:30 বাজে। চলো, এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজা চলছে। এই ভাজাটা হলে বাঁধাকপি করবো। তাহলে চলো মাছটাও বার করে নিই, বুঝেছো। মাছটা না বার করে নিলে দেরি হয়ে যাবে, অনেক বরফও জমে গেছে। মাছ আছে এটা, এটা না, এটা মাছ আছে। এখানে আছে ইলিশ, খয়রা ইলিশ, বুঝেছো। এটা বেগুন দিয়ে হবে, ভিজানো থাক মাছটা। চলো, এখন বিছনা মাদুরটা গুছিয়ে নিই। আর এতটাই ঠান্ডা লাগছে, আমি এই ওড়নাটাকে চাদর হিসেবে নিয়েছি। চাদরটা নিলে গরম লাগছে, কিন্তু ওড়নাটাকে নিয়েছি, ভীষণ গরম লাগছে। জানলা টানলা খুলে বিছনাটা গোছাবো, রান্নাটা তো বসিয়ে দিয়েছি, তারপর যাবো বাপের বাড়ি। মানে আমার যেন একদম ডিউটি শেষ হচ্ছে না, ডেলিকার ডিউটি মানে হয়ে যাচ্ছে। মানে এই যে মা অসুস্থ, মানে কি বলবো, আমি কিছু জানি না। একবার এই বাড়ি একবার হসপিটাল, তাও মোটামুটি হসপিটাল দিয়ে এসছে। এইটুখানি রেহাই। তাহলে চলো বিছনা বাজারটা গুছিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি।
দেখো ঘরের কাজ হয়ে গেছে, এবার আমি এই ঘরটায় চলে এসেছি। এই ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেব, মানে যা যা আছে কাজকর্ম সেগুলো তো করতেই হবে। আর এই ঘরটা দেখো রোদ্দুরটা অনেকটাই আসে, এই ঘরটা মোছামুছি করব, ব্যাস আমার কাজ শেষ। তারপরে স্নান টান করে এসে খাওয়া দাওয়া, মেয়ের আজকে যেহেতু ডেতে ডিউটি আছে সেহেতু ও আসবে আস্তে আস্তে 3টে বেজে যাবে, তারপর 3টের পর খাওয়া দাওয়া হবে। তাহলে চলো এই জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। দেখো এই আমি চান করে উঠলাম, অনেকটা বেলা হয়ে গেছে, বর খেতে চলে গেছে, আর আমি এখন খেতে বসবো। আমি আর মেয়ে, মেয়ে এই মাত্র এলো, 3টে বাজে। আর এবার আমরা খেতে বসবো। আমি ঠাকুর পুজোটা দিয়ে দিলাম আগে, দিয়ে চুলটা খুব মানে ভিজিয়েছি তো ঠান্ডা লাগছে, আর বেলা হয়ে গেছে যেহেতু ঠান্ডা লাগছে। এবার কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আর মনে হয় ভিডিওটা বেশি বাড়াতে পারবো না, তাহলে চলো যা যা রান্না করেছি সেগুলো শেয়ার করছি। আবার এখানে হচ্ছে অনেক কিছু ছিল, সেগুলো হচ্ছে শুকোর দিয়েছি, বুঝতে পেরেছো? শুকোর দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদটা তুলে তারপর হচ্ছে খাবো। মেয়ে আসুক, মেয়ে চান করতে গেছে। আর এখানে দেখেছো বিছনাটা পুরো এলোমেলো রয়েছে, এগুলো পাঠ করলাম, মানে পাঠ করবো, এখনো পাঠ হয়নি, পাঠ করে তারপরে খাবো। তাহলে চলো কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দাঁড়াও।
এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভাত খাচ্ছি। এখানে আছে বাঁধাকপি, তুমি ওটা তোল। এখানে আছে ডাল, লাউ ডাল। আর এখানে দেখো, এখানে খয়রা ইলিশ, এটা বেগুন দিয়ে করেছি ঝোল। আর আছে পাঁপড় ভাজা। উচ্ছে কুমড়োটা ভাজা, এই উচ্ছে কুমড়ো ছেচকিটা দিয়ে এখন ভাত খাচ্ছি। এই যে অল্প একটু রয়েছে। চলো এবার ডালটা দিই। আমাকে পাঁপড়টা কি দিয়ে খাবি? বাঁধাকপি দেবো? বিকেলবেলা ভাবছি করবো তরকা। খাবি রুটি তরকা? চলো খেয়ে নি। দেখো এই খেয়ে দিয়ে উঠলাম, উঠে এবার একটু শোবো। তাহলে চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো, টাটা। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদের অনেক অনেক ভালোবাসা। এখন জানলাটা দেবো, দিয়ে একদম শটাং শুয়ে পড়বো, সেই ছটায় উঠবো। বুঝতে পেরেছো? মেয়ে আর আমি এখন ঘুমাবো। তাহলে চলো, আবার আসছি পরের দিন। টাটা, লাভ ইউ অল, বাই। তোমরা আমাকে অনেকেই বলছে লাইভে আসো, লাইভে আসো। লাইভ করার টাইম পাই না বন্ধুরা, প্রচন্ড চাপ, কাজে প্রচন্ড চাপ, একদমই লাইভ করার টাইমই পাচ্ছি না। এই খেলাম, খেয়ে দেখছো এবার একটু শোবো না, আসলে হয় বলে। আর এখন পড়ানো নেই, তাও ঠিক আছে। আবার যখন পড়ানো স্টার্ট হবে আর টাইম পাবো না। তাহলে চলো।